সবাইকে নমস্কার। আমি সাজেশান নিয়ে আলোচনা করার আগে আপনাদের বলে রাখি, এই সাজেশানের সম্পূর্ণ উত্তর পেতে চাইলে তোমরা আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবে। আমি অবশ্যই উত্তর দিতে পারবো। এবার আসা যাক সাজেশানে। কিসের সাজেশান? সাজেশানটা হলো CC12-এর CBCS সিস্টেমের CC12-এর সাজেশান। আমার চ্যানেলে আমি আমার ভিডিওগুলোতে আগের ভিডিওগুলোতে CC11, DSE1 ও DSE2 সাজেশান নিয়ে আলোচনা করেছি। অনেকে যোগাযোগও করেছিল, তাদের নোটও দিয়ে দিয়েছি। এখন আমার আলোচনার বিষয় হলো CC12, অর্থাৎ যারা সাপ্লি পেয়েছিল তাদের CC12-এর সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ CBCS সিস্টেমের যে সিলেবাস, সেই সিলেবাসের CC12-এর সাজেশান নিয়ে আলোচনা করব সংস্কৃত অনার্সের সেমিস্টার 5-এর ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার আসা যাক সাজেশানে। তোমরা জানো CC12-এর সিলেবাসে শুধু ব্যাকরণই আছে, তাই সাজেশানে ব্যাকরণ থেকেই দেওয়া হবে। প্রথমেই দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, না একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি। প্রথমেই দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একের দাগে শর্ট কোশ্চেন করতে হবে 5টা শর্ট কোশ্চেনের জন্য প্রত্যেকটা 2 নাম্বার করে 10 নাম্বার। 10 নাম্বারের জন্য তোমরা কী করবে না, টি সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র, উপসর্গ সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র, সম্প্রসারণ সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র, উপধা সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র, গতি সংজ্ঞা বিধায়ক পাণিনি সূত্র, য়ুস্ত্রাক্ষ ড্যাশ নদী হবে, অদর্শনম ড্যাশ লোপ হবে, ড্যাশ গুণঃ অদেং গুণঃ, ঘি সংজ্ঞা বিধায়কম সূত্রম কিম, ঘু সংজ্ঞা বিধায়কম সূত্রম কিম। এইগুলো করলে আশা করি তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা এক্সট্রা আরও যদি কিছু করতে চাও, তাহলে সিলেবাসে যে সংজ্ঞাগুলো আছে, শুধু সেই সংজ্ঞাগুলো ভালো করে পড়লেও ওর মধ্যে থেকেই শূন্যস্থান পূরণ, ওর মধ্যে থেকেই এসএকিউ চলে আসবে। এখান থেকেই আপনারা 10 পেয়ে যাবেন। খুব সহজে এই 10 নাম্বার পেয়ে যাওয়া যায়। ওই জন্যই CC12-এ অনেক কমই আছে যারা ফেল করেছেন। এবার আসা যাক 2-এর দাগে সেকশন বিতে কী থাকে না, পুরোটাই ভাষাতত্ত্ব, এবং এই ভাষাতত্ত্বের সব প্রশ্ন উত্তরগুলো আপনারা বাংলাতে লিখতে পারবেন। 2-এর দাগ আর 3-এর দাগের সব প্রশ্নগুলো আপনারা উত্তর বাংলাতে লিখতে পারবেন। এবার কি করতে হবে, আমি যদিও লং কোশ্চেন একটা করতে হয়, একটার জন্য 10 নাম্বার থাকে। লং কোশ্চেন যদিও আমি 3টে দিয়েছি, তবুও আপনারা এই 3টের মধ্যে 2 নম্বরটা যদি ভালো করে যান, তাহলে একটা অনায়াসে পেয়ে যাবেন। তবুও আমি দেখিয়ে দিচ্ছি 3টে কী না। 1 নম্বরে, টু হুইচ ব্রাঞ্চ of the Indo-European languages do the Vedic and Avestan language belong? Write a note on the affinities between these two languages. তারপরে হোয়াট ইজ মিন্ড বাই ফোনেটিক ল, এক্সপ্লেন ভার্নার্স ল অর কোলিস ল। এইটা করলেই তোমরা একটা পেয়ে যাবে, হয় ভার্নার্স নয় কোলিস, এই দুটো করলে একটা অবশ্যই পেয়ে যাবে। তারপরে কি, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন আরিয়ান ইনফ্লুয়েন্স অন ক্লাসিক্যাল সংস্কৃত ল্যাঙ্গুয়েজেস। এই 3টে কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমরা পাবে, এবং 3টে ছাড়ো বিএডটা করলে তোমরা অবশ্যই একটা পেয়ে যাবে। এবার আসা যাক টিকা কী করবে। টিকা 3টে করতে হবে, 5 3 15। 3টের জন্য দেখো আমি মাত্র 6টা বলেছি, অনায়াসেই একটা 5 নাম্বার, এগুলো খুব ছোট হয়। কী ডিসেবিলেশন, প্রোথিসিস, মেটাথিসিস, সেরিব্রালাইজেশন, অ্যাপোকোপ আর অ্যানাপটক্সিস। এই হলো ভাষাতত্ত্বের সাজেশন। এরপরে আসা যাক কারক থেকে কী আছে না, সেকশান সি 2টি সূত্র ব্যাখ্যা করতে হবে। কারক বিভক্তি থেকে সূত্র ব্যাখ্যাগুলো আসবে, 2টো করলে 5 2 10 নাম্বার। এটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। এই দুটোর জন্য তোমরা কী পড়বে, কর্তুরীপ্সিততমং কর্ম, জেনাঙ্গ বিকারহ, ধুবম্পায় অপাদানম, ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম, কর্তৃকর্মণঃ কৃতি। এইগুলো, এই 5টা করলেই আশা করি তোমরা 2টো পেয়ে যাবে। এরপরে 5-এর দাগে কী করতে হবে না, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। 4টা করতে হবে, 2.5 4 10 নাম্বার। একটা 2.5 নাম্বার করে আছে। এই আমি যে কটা দিলাম এই কটা করলেই তোমরা আশা করি এর মধ্যে থেকে অনায়াসে পেয়ে যাবে। দেখো, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, এষা সা শিলাপট্টমধিশয়ানা, অধ্যয়নেন বসতি, পাপে অভিনিবেশঃ, ইয়াগায় জাতি, বালকঃ মাতু স্মরতি। এখানে মাতুতে দাগ হবে। উপরি সর্বেষাম আদিত্য ইব তেজসা, হরিঃ সেব্যতে, গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, মাসেন ব্যাকরণমধিতম, অয়ম বিদ্যার্থী কাব্যে অধীতি। ব্যাস, এই কটা করলে আশা করি তোমরা এর মধ্যেই অনায়াসে পেয়ে যেতে পারবে। এরপরে দেখো 6-এর দাগে তোমাদের বড় প্রশ্নের উত্তর দিতে হবে, একটা 10 নাম্বার। এই বড় প্রশ্নের অবলিক দিয়ে
দীক্ষিত ব্যাখ্যা আছে, আমি দীক্ষিত ব্যাখ্যা আর এখানে সাজেশানে দিইনি, বড় প্রশ্নই দিয়েছি। এই তিনটে বড় প্রশ্ন পড়লেই তোমরা অনায়াসে পেয়ে যাবে। এই তিনটে বড় প্রশ্ন কি? প্রথমটা দেখো, চার্থে দ্বন্দ্ব ইতি সূত্রে স্থিতস্য চকারস্য দীক্ষিত নিরূপিত অর্থা লেখনীয়া তেষাং স্বরূপম দীক্ষিত মতানুসারেণ সৌদাহরণম পর্যালোচ্য সর্বত্র সমাসো ভবতি নবেতি বিচার্যতাম ষষ্ঠী তৎপুরুষ সমাস বাধকানি চত্বারি পাণিনি সূত্রাণি সৌদাহরণম লিখিত্বা তেষু একতমস্য দীক্ষিত মতানুসারেণ ব্যাখ্যাকারয়া একশেষ সমাসো ন বেতি বিচার্য দণ্ডেন সহ তস্য ভেদ পর্যালোচ্যতাম। ব্যাস, এই তিনটে লং কোশ্চেন করলে আশা করি তোমরা অবশ্যই একটা পেয়ে যাবে। এই হলো টোটাল CC12-এর সাজেশান। তোমরা বুঝতে পারলে। আবারও বলছি, এর উত্তর পেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্ত। আসবো আবার পরে, অর্থাৎ সন্ধ্যেবেলা আসতে পারি অন্য আরেকটা ভিডিও নিয়ে। এরপরে ভিডিওগুলো থাকবে এনইপি সিস্টেমের অনার্সের, তারপরে থাকবে এনইপি সিস্টেমের জেনারেলে। আস্তে আস্তে সব ভিডিওই দেবো, তোমরা ধৈর্য ধরে চ্যানেলটিকে দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো, অন্যদের কাছেও পৌঁছে দিও। এই পর্যন্ত এই ভিডিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।